চড়িয়ে তোমার আগে পিঠের চামড়া তুলে দেবো। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে সেটাও জানো না। দৈনিক লাখো কণ্ঠ। কন্টিনিউ 3 2 1 0 অ্যাকশন। আচ্ছা দাদা ভাই, তোমাদের সময় কি ছেলেমেয়েদের মধ্যে কোনো অ্যাফেয়ার হতো না? Hey guys, what's up there? কিছু না জোজো, যাও। আজ থেকে কার্তিক মাসের 1 তারিখ যেমন তো কাজ ভোরের আলো হচ্ছে সারাদিনের চলে। হঠাৎ করে কিন্তু এই সকালবেলার পাখি দেখতে হওয়ার ইচ্ছা আমার নাই। বর্তমান সময়ের একজন ব্যস্ত নির্মাতা স্বপন বিশ্বাস একের পর এক নাটক নির্মাণ করে শোবিজে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন এই নির্মাতা। শীঘ্রই থার্ড জেনারেশন নামে নতুন একটি নাটক নিয়ে আসছেন তিনি। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি রচনা করেছেন জনপ্রিয় নাট্যকার মাসুম শাহরিয়ার, চিত্রগ্রহণ করেছেন সোহাগ শরীফ। এতে অভিনয় করেছেন গুণী অভিনেতা আবুল হায়াত, মিহি আহসান, জেরিন খান রত্না, ডিকন নূর, শামীম শিশির, সুমাইয়া আহমেদ সহ আরও অনেকে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আহমেদ। আজকে আমি যে নাটকের শ্যুট করলাম, বেসিক্যালি এটা এত সুন্দর একটা গল্প। নাটকের নাম হচ্ছে থার্ড জেনারেশন। ডিরেকশন দিচ্ছেন স্বপন বিশ্বাস। অনেক ভালো একটি গল্প। আমি তোকে যেতে বলছি না, যা। যাচ্ছি কথা বলো। আসসালামু আলাইকুম দর্শক, আমি শামীম শিশির। আমরা আজ আছি উত্তরায় একটা নাটকের শুটিংয়ের সেটে। আমাদের নাটকটার নাম হচ্ছে থার্ড জেনারেশন, ডিরেক্টর বাই স্বপন বিশ্বাস, আমার খুব প্রিয় মানুষ। আমি একদম টিনেজ একটা ক্যারেক্টার প্লে করছি। আশা করি দর্শক সন্তুষ্ট হবেন। আমার ক্যারেক্টারটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলেছি। এখন বাকিটা আপনাদের উপর। নাটকটা রিলিজ হলে দেখার পর জানতে পারবো আসলে আমি কেমন করেছি। এখন তো বিশ্বাস যে আমি অনেক ভালো করছি, দেখা যাক কি হয়। আচ্ছা দাদা ভাই, তোমাদের সময় কি ছেলেমেয়েদের মধ্যে কোনো অ্যাফেয়ার হতো না? Hey guys, what's up there? জোজো, কিচ্ছু না, যাচ্ছি। আমি দাদা ভাইয়ের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, আমি মিহি আহসান। আমরা এখানে নাটকের শুটিং করছি। নাটকটির নাম হচ্ছে থার্ড জেনারেশন, রচনা মাসুম শাহরিয়ার এবং পরিচালনা স্বপন বিশ্বাস। এখানে ডিওপি আছেন সোহাগ শরীফ এবং আমার কো অ্যাক্টর হিসেবে আমি যাদেরকে পেয়েছি, আমি খুব লাকি যে আমি তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আবুল হায়াত স্যার আছেন, রত্না খান আন্টি আছেন, আমার ভাইয়ের চরিত্রে যে অ্যাক্টিং করছেন শামীম শিশির, অ্যান্ড আমি তো আছি। সো গল্পটা অনেক বেশি অসাধারণ। এখানে একটা ফ্যামিলি গল্প এবং খুব ইমোশনাল একটা গল্প, বাট আমি নেগেটিভ একটা ক্যারেক্টারে অ্যাক্টিং করছি। বা আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে, বিকজ অফ যে এরকম গল্প সাধারণত খুব রেয়ার হয়। নর্মালি তো আমরা যেগুলো করি সিরিয়াস আর ফানি আর অন্যান্য টাইপের গল্প, কিন্তু এই গল্পটা একদমই ভিন্ন ধরনের। বিকজ অফ হচ্ছে এখানে দাদা নাতি নাতনির আসলে সম্পর্কটা বোঝানো হয়েছে। সেটা মানে একটা জেনারেশন গ্যাপ থাকলে যেটা হয়, বাবা দাদার জেনারেশন, দেন বাবার জেনারেশন, দেন আমরা, সো থার্ড জেনারেশন। আর আমাদের ম্যাচ করাটা দাদা নাতনির মধ্যে যে সুসম্পর্কটা হওয়া উচিত, সেটা এই গল্পের মধ্যে দেখানো হয়েছে যে সেটা আসলেই অনেক বেশি জরুরি। সো ভালো লাগবে সবার। বুড়ো হয়ে মানুষের ব্রেন ঠিকমতো কাজ করে। চড়িয়ে তোমার আগে পিঠের চামড়া তুলে দেবো। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে সেটাও জানো না। সরুন, ভেতরে যাবো। আমাদের শাশ্বত যে দাদুর ক্যারেক্টার হয়, সেই দাদু আমার ছেলে মেয়ের ঘরেতে আমি বেড়াতে এসেছি শহরে, এবং সেখানে আমার নাতি নাতি আছে, তাদের সাথে সময় কাটাতে এসেছি আর কি। এটাই আমার চরিত্র। আই এম এক্সাইটেড। স্ক্রিপ্টটা ভালো ছিল, পরিচালনার কাজও পরিচ্ছন্ন, সুন্দর, গোছানো, ভালো লাগছে। কারণ ডিরেক্টর যদি ভালো কাজ না করে, তাহলে আমাকে কীভাবে ভালো করে
প্রেজেন্ট করবে। তো এটা আমরা সবসময় চাইবো যে একজন ডিরেক্টর সুন্দরভাবে কাজটাকে উপস্থাপন করবে, শিল্পকে উপস্থাপন করবে, গল্পটাকে সুন্দরভাবে সহজভাবে দর্শকের সামনে উপস্থাপন করবে, এবং যে কাজটি সে করছে তাতে আমার বিশ্বাস সেভাবেই সে করতে পারছে, এবং ভবিষ্যতে তো আরও ভালোভাবে পারবে। রেডি অ্যাকশন। ঠিক আবার আসো, এটা ফ্রেমটা দিয়ে ঠিক আছে যাইতে পারবে না। ভালো লাগতেছে না, আমি স্বপন বিশ্বাস। আমরা একটা নাটকের শুটিং করছি। নাটকটা মাসুম শাহরিয়ারের লেখা এবং আমার পরিচালনায়। থার্ড জেনারেশন। প্রধান চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত স্যার, আমাদের হায়াত আঙ্কেল। তার ছেলে এবং ছেলের বউ হিসেবে জেরিন খান রত্না এবং ডিকন নূর। আর ডিকন নূর আর জেরিন খানের ছেলে মেয়ে হিসেবে ফারজানা আহসান মিহি, আর তার ভাইয়ের ক্যারেক্টার করতেছে শামীম শিশির। এছাড়াও ছোটোখাটো আরও কিছু ক্যারেক্টার আছে। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার একটাই চিন্তা ধারণা, আমি যে গল্পটা বলতে চাই ঠিকঠাকভাবে উপস্থাপন করতে চাই, সেটা যদি দর্শক ঠিকঠাক মতো বুঝতে পারে তাহলেই আমার সার্থকতা। শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।